আবু দাউদ শরীফের বর্ণনা 4700 নম্বর হাদিস, 4700 নম্বর হাদিস। এই হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম হলো উবাদা ইবনুস সামিত। যে বলেন না নবীর সাহাবীর নাম, বলেন উবাদা ইবনুস সামিত। এই উবাদা ইবনুস সামিত রাদিয়াল্লাহু তাআলা আন তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, হে প্রিয় সন্তান। আবরার ভাই আপনাদের সামনে কিন্তু প্রিয় সন্তান নিয়ে ওয়াজ করছে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, আয়াতের ওয়াজ করছে। লোকমান যখন তার সন্তানকে বলছে ইয়া বুনাইয়া, ও প্রিয় সন্তান, এই আলোচনা করছে। উবাদা ইবনে সামিত তার সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, ইন্নাকা লান তাজিদা তা'মা হাকীকাতিল ঈমান, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ পাবে না, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানের বাস্তব স্বাদ পাবে না, আমি আপনি আমরা ততক্ষণ পর্যন্ত ঈমানের বাস্তব স্বাদ পাবো না। কতক্ষণ? হাত্তা তা'লামা আন্নাকা, দেখেন কি বলে, হাত্তা তা'লামা আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিআকা ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাকা। তুমি ততক্ষণ ঈমানের স্বাদ না পাবে না যতক্ষণ তুমি এই কথা বিশ্বাস না করবা, যতক্ষণ এটা তুমি না জানবা তোমার জীবনে যা ঘটেছে লাম ইয়াকুন লিয়ুখতিআকা, সেটা না ঘটার ছিল না। তোমার জীবনে যা কিছু এসেছে সেটা আসার ছিল তাই এসেছে, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। তুমি ঈমানের স্বাদ ততক্ষণ পাবা না যতক্ষণ এই বিশ্বাস তোমার না হবে যে তোমার জীবনে যা কিছু এসেছে লাম ইয়াকুন লিয়ুখতিআকা, এটা না আসার ছিল না, এটা আসার ছিল তাই এসেছে। ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাকা, আর তোমার জীবনে যা আসে নাই লাম ইয়াকুন লিয়ুসিবাকা, সেটা আসার ছিল না তাই আসেনি। তুমি এটা ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে তোমার জীবনে যেটা আসার সেটা এসেছে, তোমার জীবনে যেটা আসার না সেটা আসে নাই, এটা বিশ্বাস করো। তুমি হাজার চেষ্টা করছো, ও পাইলাম না কেন, ইয়াকিন করো এটা আসার ছিল না তাই পাও না। উবাদা ইবনে সামিত তার সন্তানকে বলে ইন্নাকা লান তাজিদা তা'মা হাকীকাতিল ঈমান হাত্তা তা'লামা আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিআকা ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাকা। তোমার জীবনে যেটা এসেছে এটা না আসার ছিল না, আর তোমার জীবনে যেটা আসে নাই সেটা আসার ছিল না। যেটা এসেছে ইয়াকিন করো এটাই তোমার জীবনে আসার তাই এসেছে, যেটা আসে নাই তুমি বিশ্বাস করো এটা আসার ছিল না তাই আসে নাই। এই ইয়াকিন যদি তোমার হয় তাহলে ঈমানের বাস্তব স্বাদ তুমি গ্রহণ করতে পারবে। ভাই কথাটা কি বুঝে আসছে সবার? এর মানে চেষ্টা ছেড়ে দিয়েন না, চেষ্টা তো করতে হবে। চেষ্টা করার পরেও আপনি একটা জিনিস পান নাই, বাস এটার মধ্যে কল্যাণ। আপনাকে আল্লাহ কেন দেয় নাই এটা আল্লাহ ভালো জানেন, বাকি আপনি ইয়াকিন করতে হবে এটা আমার জীবনে আসার ছিল না তাই আল্লাহ দেন নাই, আমি তো চেষ্টা করেছি পাই নাই, আলহামদুলিল্লাহ আমার জীবনে এটা আসার ছিল না, এটা আমার ইয়াকিন, এটা আমার বিশ্বাস। তো এরপরে বলতেছে এটা কেন জানো, আমি নবীকে বলতে শুনেছি। উবাদা ইবনে সামিত তার ছেলেকে বলে আমি নবীকে বলতে শুনেছি, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলাম, আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। বলেন আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করার পর আল্লাহ কলমকে বললেন ও কলম উক্তুব, তুমি লেখো। ক্বালা, কলম বলল মাযা আকতুবু, আমি কি লিখব? আল্লাহ বললেন উক্তুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছুর ভাগ্য তুমি লিপিবদ্ধ করো। আল্লাহ কলম সৃষ্টি করছে, করার পর আল্লাহ কলমকে বললেন কলম লেখো। কলম কয় কি লিখবো? কিয়ামত পর্যন্ত যা কিছু আছে সব কিছুর ভাগ্য লেখো। আল্লাহ বলেন ওয়াল কলাম, ও নবী কলমের শপথ, ওই কলম যেই কলম দিয়ে আল্লাহ সব লেখছে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 2653 নম্বর হাদিস,
2653 মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, ওই পাশে দাওরা হাদিস মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাতাবা লিখেছেন, মাকাদিরাল খালাইকি সমস্ত সৃষ্টির ভাগ্য, ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফা সানা, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে সব সৃষ্টির ভাগ্য আল্লাহ লিপিবদ্ধ করেছেন। তো আল্লাহ বলেন, ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ, যে কলম দিয়ে ফেরেশতারা লেখে, ওই কলমের শপথ, যে কলম দিয়ে আমি আল্লাহ সবকিছু লিখলাম, ওই কলমের শপথ, যে কলমের মাধ্যমে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব লেখাইলাম। আপনি নবী হবেন এটাও আমি আল্লাহ আসমান জমিনের সৃষ্টির 50,000 বছর আগে লিখিয়েছি। আপনাকে মক্কায় পাঠাবো এটাও আমি আল্লাহ লিখিয়েছি। ওই কলমের শপথ করে বললাম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওই কলমের শপথ করে বললাম, যে কলম সৃষ্টির পর আমি আল্লাহ বললাম, কলম তুমি সব লেখো, কিয়ামত পর্যন্ত যা ঘটবে কলম লিখলো। মুসলিমের বর্ণনায় আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে সৃষ্টির সব আল্লাহ লিখেছেন। হাবিব আপনি যে নবী হবেন এটাও আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লেখা। আপনাকে মক্কায় পাঠাবো এটাও লেখা। ওই কলমের শপথ করে বললাম, আল্লাহর অনুগ্রহে আপনি নবী, পাগল না, আপনি পাগল না। তারা আপনারে কি বলে, আমি কলমের শপথ করে বলছি। কোন কলম? যে কলম দিয়ে আমি সব লিখছি। কোন কলম? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি লিখছি আপনি নবী হবেন, আপনাকে মক্কায় পাঠাবো, আমি ওই কলমের শপথ করে বলছি, আপনি পাগল না। এবার বুঝছেন নি আপনারা? 14 পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা হিজরের 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। কাফেররা বলে, হে ওই ব্যক্তি যার উপর কোরআন নাজিল করা হয়েছে, নিশ্চয়ই তুমি পাগল। আল্লাহ বলে, না, কলমের শপথ, যে কলম দিয়ে সব লিখিয়েছি, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে সবার ভাগ্য লিখেছি, তখনও আমি লিখেছি আমার নবী নবী হবে, আমার নবীকে মক্কায় পাঠাবো। ওই কলমের শপথ করে আমি আল্লাহ বলছি, তোমরা বলছো আমার নবী পাগল। ও নবী, আপনি হতাশ হবেন না, আমি আল্লাহ বলছি, আল্লাহর অনুগ্রহে আপনি পাগল না। এটাই হলো আল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। হাবিব আপনারা এটা সেটা বলে তারা, আপনার পুরস্কার নিশ্চয় আপনার জন্য রয়েছে আজরা, পুরস্কার। কেমন? গায়রা মাফতুন, গায়রা মামনুন, আই গায়রা মাকতু, এমন পুরস্কার যেই পুরস্কার অফুরন্ত, কখনো বিচ্ছিন্ন হবে না, কখনো শেষ হবে না, কখনো ফুরাবে না। এমন পুরস্কার আমি আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছি, ফুরাবে না, কখনো ফুরাবে না, চলতে থাকবে। এরপর আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন, আপনার চরিত্র মহান। দুনিয়ার কোন মানুষ যদি আমার নবীর চরিত্রের ব্যাপারে নাও বলে, আমার নবীর চরিত্রের প্রশংসা যদি নাও করে, কোনো সমস্যা নাই। আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ ঘোষণা করলাম আপনি মহান চরিত্রের অধিকারী। এখন বলেন, কোন মানুষ যদি কিছু নাও বলতো সমস্যা ছিল? কারণ বলছে কে? তো এতে আমি আপনি কিছু কইলি কি না কইলি, আল্লাহ বলে দিয়েছেন আপনার চরিত্র মহান। তো মাঝে মাঝে নাস্তিক অমুক সমুখে বলে এই সেই, এগুলাতে কান দিবেন না। সব সময় মনে রাখবেন, কোন ব্যক্তি যদি আমার নবীর নিয়ে উল্টা পাল্টা কথা বলে, আপনি বলবেন, ভাইয়া
তোমারে যিনি বানাইছে তিনি বলে দিয়েছেন আমার নবীর চরিত্র সেরা, তুমি এই বকবক করো না, থামো। তোমারে যিনি বানাইছেন, নাস্তিক থেকে বানাইছে আল্লাহ, তোরে বলবেন তোমারে যিনি সৃষ্টি করছে তিনি বলে দিয়েছেন নবীর চরিত্র মহান, তুমি আজে বাজে হুদাই ফেসবুক গরম করো না, চুপ থাকো। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে আনছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, ইন্নাকা লা আলা খুলুকিন আযীমের অর্থ একটা হলো ইন্নাকা লা আলা দীনিন আযীম, আপনি মহৎ দ্বীনের উপরে আছেন, আপনি মহা দ্বীনের উপরে আছেন, দ্বীনের উপরে আছেন। খুলুকের অনুবাদ করেছে দ্বীন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আম্মাজান নবীজির চরিত্রের ব্যাপারে একটু বলেন তো কেমন ছিল? আম্মাজান জবাব দিলেন, কানা খুলুকুহু আল কোরআন, পুরা কোরআনটাই আল্লাহ রাসূলের চরিত্র। কোরআনের আদেশ, কোরআনের নিষেধ, আদেশগুলা 100তে 100 পালন করেছেন নবী, নিষেধগুলা থেকে 100% বেঁচে থেকেছেন নবী। কোরআন পুরাটা পড়ো, পুরা কোরআনটাই আল্লাহ রাসূলের চরিত্র। সহিহ বুখারীর বর্ণনা 6038 নম্বর হাদিস। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই তার উস্তাদের নাম মুসা ইবনু ইসমাইল। এই উস্তাদ মুসা থেকে তিনি বর্ণনা করেন, ইমাম বুখারীর উস্তাদ মুসা যিনি, তার উস্তাদের নাম সাল্লাম ইবনু মিসকিন। সাল্লাম ইবনু মিসকিনের উস্তাদের নাম সাবিত, আর সাবিতের উস্তাদের নাম আনাস ইবনু মালিক, আর আনাস ইবনু মালিকের উস্তাদের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মন দিয়ে শুনেন কি বলেন, খাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। হযরত আনাস বলেন, আমি নবীর খেদমত করছি 10 বছর। কয় বছর? 10 বছর। তো খেদমত করলে কি বলি আমরা, এই এটা করো নাই কেন, বাজারে পাঠাইছি এতক্ষণ লাগে, এরকম বলি না আমরা? একটু রাগ হয় হালকা, এই কইছিলা এটা কেন করছি, এটা কেন করি নাই। আমাদের স্বভাব সাধারণত আমরা কাউরে দিয়ে কাজ করাইলে এত দেরি হইলো কেন, এটা করলো না কেন, আহা তোরে দেওয়ার হবে না, বলি কিনা? হযরত আনাস বলেন, নবীর খেদমত করছি 10 বছর। বলেন কয় বছর? ফামা ক্বালা লি উফিন, এই 10 বছরে আল্লাহ নবী কখনো বলে নাই উফ। সুবহানাল্লাহ, এই 10 বছরে আল্লাহ নবী কখনো বলে নাই উফ। বলি না উফ, নবী কখনো আমার আচরণে বলে নাই উফ। এরপরে দেখেন, ওয়ালা লিমা সনাতা, কখনো বলে নাই আনাস এটা কেন করছো। ওয়ালা আল্লাহ সনাতা, কখনো বলে নাই আনাস এটা কেন করো নাই। 10 বছর নবীর খেদমত করলাম, কখনো বলে নাই উফ, কখনো বলে নাই কেন করেছো, কখনো বলে নাই কেন করো নাই। হযরত আনাস বলেন, 10 বছর খেদমত করলাম, ফামা ক্বালা লি উফ, কখনো উফ বলে নাই। 2, ওয়ালা লিমা সানাতা, কখনো বলে নাই এটা কেন করেছো। ওয়ালা আল্লাহ সানাতা, কখনো বলে নাই এটা কেন করো নাই। এটা হলো আমার নবীর চরিত্র। তা আল্লাহ বলেন, আপনি মহান চরিত্রের অধিকারী। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একজন উস্তাদ আছে, নাম হাফস ইবনু উমর। কি নাম? হাফস। খালি একটু মনে রাখেন, কি নাম? হাফস। এই হাফস ইবনু উমরের উস্তাদের নাম শুবা। শুবার উস্তাদের নাম হাকাম। হাকামের উস্তাদের নাম ইব্রাহিম। ইব্রাহিমের উস্তাদের নাম আসওয়াদ ইবনে ইয়াজিদ। আর আসওয়াদ ইবনে ইয়াজিদের উস্তাদের নাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উস্তাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আসওয়াদ ইবনে ইয়াজিদ বলেন, সাআলতু আয়েশা সিদ্দিকাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি আহলিহি। আম্মাজান, নবী ঘরে কি কাজ করে একটু বলেন তো। বাহিরে কি করে এটা তো আমরা দেখি, ঘরে কি করে নবীজি এটা তো আপনি জানেন, একটু আমাদেরকে বলেন। আম্মাজান যে জবাব দিয়েছে আপনার অবাক হবেন। আম্মাজান জবাব দিলেন, কানা ইয়াসনাউ ফি মিহনাতি আহলিহি। আল্লাহর নবী ঘরে আমরা যে কাজকর্ম করতাম
ঘরের যে কাজগুলো আছে নবী নিজে ওই কাজগুলাতে নিজে শরিক হয়ে নিজের ঘাম ঝরিয়ে ওই কাজে রাসূল অংশগ্রহণ কানা ইয়াসনাউ ফি মিহনাতি আহলিহি কানা ফি মিহনাতি আহলিহি। ভাই নবী তার ঘরের মধ্যে ফি মিহনাতি আহলিহি, এই মিহনাতুনের এটা হলো বুখারীর মূল অনুবাদ, বুখারীর মূল মতন, মানে বুখারীতে আছে মিহনা, এই মিহনার টিকায় লেখছে বুখারীতে ফি খিদমাতি আহলিহি, পরিবারের কাজ কর্মে আল্লাহর নবী নিজের শরীরে অংশগ্রহণ। এটা নবীর চরিত্র, মহান চরিত্র। এরপরে ফাইদা হাদারাতিস সালাহ কামা ইলাস সালাহ, নামাজের সময় হইলে তাড়াতাড়ি নামাজে রওনা করতেন। এছাড়া বাসায় যখন থাকতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে কঠিন কঠিন কাজে আল্লাহ নবী অংশগ্রহণ করতেন, নবী নিজে কাজ করতেন। এটাই ছিল আল্লাহ রাসূলের চরিত্র। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। সহিহ বুখারীর 6039 নম্বর হাদিস শোনাইলাম, এটা প্রথম শোনাইলাম 6038, এটা হলো 6039। সহিহ বুখারীর 6046 নম্বর হাদিস। এই হাদিসে ইমাম বুখারীর উস্তাদের নাম মুহাম্মদ, কি নাম বলেন তো? পুরা নামটা হলো মুহাম্মদ ইবনু সিনান। মুহাম্মদ ইবনু সিনান, পুরা উস্তাদের নাম মুহাম্মদ ইবনু সিনান। এটা হলো ইমাম বুখারীর উস্তাদ। এই মুহাম্মদ ইবনু সিনানের উস্তাদের নাম ফুলাইহ ইবনু সুলাইমান। ফুলাইহ ইবনু সুলাইমান। এই ফুলাইহ ইবনু সুলাইমানের উস্তাদের নাম হিলাল ইবনে আলী। হিলাল ইবনে আলীর উস্তাদের নাম আনাস। হযরত আনাসের উস্তাদের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা, আল্লাহ নবী অশ্লীল ভাষী ছিলেন না, কখনো অশ্লীল কথা বলতেন না। ওয়ালা লাআনা, আল্লাহ নবী কখনো অভিশাপ দিতেন না। ওয়ালা সাব্বাবা, কখনো গালি দিতেন না। ওয়া কানা ইয়াকুলু ইনদাল মা'তিবাতি বা ইনদাল মা'তাবা, কখনো কাউকে তিরস্কার করতে হইলে, শাসন করতে হইলে এতটুকু বলতেন, তারিবা জাবিনুহু, তার কপাল ধুলি মলিন হোক। তিরস্কার করতে গেলে, শাসন করতে গেলে বলতেন তার কপাল ধুলি মলিন হোক, বাস এতটুকু নবীজি বলতেন। কখনো গালি দিতেন না, কখনো অভিশাপ দিতেন না, কখনো অশ্লীল কথা বলতেন না। এটা ছিল আল্লাহ রাসূলের চরিত্র। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন, আমি আল্লাহ বলে দিলাম আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। এবার আল্লাহ বলেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, নবী অচিরে আপনি দেখবেন, তারাও দেখবে। বিআইয়িকুমুল মাফতুন, তোমাদের মাঝে কার মাঝে পাগলামি আছে অচিরে আপনিও দেখবেন, তারাও দেখবে। তারা আপনাকে বলে আপনি নাকি পাগল, আপনি অচিরে দেখবেন, তারাও চিরেই দেখবে কার মধ্যে পাগলামি আছে। কার মধ্যে? নবী, আমার নবী আপনারা যারা পাগল বলে এগুলোর মধ্যেই পাগলামি, আপনার মাঝে পাগলামি। সুবহানাল্লাহ। অচিরে আপনি দেখবেন, তারাও দেখবে পাগলামি কার মাঝে আছে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, নিশ্চয় আপনার রব অধিক অবগত এই ব্যক্তির ব্যাপারে যে তার পথ থেকে সরে গেছে, বিচ্যুত হয়ে গেছে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, হেদায়েত প্রাপ্ত কারা তাদের ব্যাপারে সবচেয়ে বেশি অবগত কে? আল্লাহ। এবার আল্লাহ বলেন, ফালা তুতিইল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী যারা মিথ্যা সাব্যস্ত করে আপনাকে, যারা কোরআনকে মিথ্যা বলে, যারা ইসলামকে মিথ্যা বলে, আপনি তাদের অনুসরণ করবেন না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা আপনার সাথে আপোষ করতে চায়, তারা কামনা করে যদি আপনি আপোষকামী হতেন তারাও আপোষকামী হতো। এটা একটু বুঝেন, কাফেররা কামনা করে যদি আপনি আপোষকামী হতেন তারাও আপোষকামী হতো। যদি আপনি একটু নমনীয় হতেন তারাও আপনার প্রতি নমনীয় আচরণ প্রদর্শন করত। এটা কেন? কাফেররা একবার নবীজির কাছে আসছে, আয়েশা বলে, মুহাম্মদ তুমি আমাদের বাপ দাদাদের ধর্ম নিয়ে কিছু বলবা না, তুমি আমাদের দেবদেবীগুলা নিয়ে কিছু বলবা না, তুমি তোমার দাওয়াতের কাজ চালাও, শুধু একটু আমাদের বাপ দাদা থেকে নিয়ে কিছু বলবা না, আর আমরা যে দেবদেবীর পূজা করি এগুলা নিয়ে তুমি কিছু বলবা না।
তাহলে কি হবে? তাহলে আমরা আর তোমাকে বাধা দিব না, আর তুমিও আমগোর সাথে কোনো ঝামেলা করলা না। তুমি একটু আমাদের প্রতি নমনীয় হও, আমরাও তোমার প্রতি নমনীয় হব। আল্লাহ বলে দিলেন, হাবিব ওয়াদ্দু, তারা কামনা করে, লাউ তুদহিনু, যদি আপনি নমনীয় হন, ফায়ুদহিনুন, তারাও আপনার প্রতি নমনীয় হবে। কিসের নমনীয়? শিরিকের ব্যাপারে নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই। নবীরে বলতেছে নমনীয় হন, আপোষকামী হন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, আপনি অনুসরণ করবেন না প্রত্যেক ওই ব্যক্তির যে বেশি শপথ করে। হাল্লাফ, বেশি শপথ করে, মাহিন, যে লাঞ্ছিত। হাম্মাজিম মাশাইম বিনামিম, হাম্মাজ, যে পিছনে দোষ বলে বেড়ায়, আপনি তার অনুসরণ করবেন না। মাশাইম বিনামিম, যে চুগলখুরি করে বেড়ায়, একজনের কথা আরেকজনের কাছে বলে বেড়ায়, আপনি তার অনুসরণ করবেন না। মান্নাইল লিল খাইর, যে কল্যাণে অধিক বাধা দেয়। এই জায়গায় উদ্দেশ্য, যার সম্পদ থাকার পরেও দান করে না, এই কল্যাণে যে বাধা দেয়, তার অনুসরণ করবেন না। তালিকা জানিম, এছাড়াও সে বাসরাট, জন্ম পরিচয়হীন, কুখ্যাত। এগুলা কার ব্যাপারে বলতেছে আল্লাহ? যারাই বেশি শপথ করে, যারা দোষ বলে বেড়ায়, কাফেরদের মধ্যে যাদের এই স্বভাব, নবী আপনি তাদের কথা শুনবেন না। এখানে উল্লেখযোগ্য তিনজনের নাম, বলেন কয়জন? বলেন আমার সাথে। এক নাম্বার আখনাস, আসওয়াদ, ওয়ালিদ। আখনাস, আসওয়াদ, ওয়ালিদ, এই তিনজন। এগুলা সামনাসামনি একরকম, খালি পিছনে দোষ বলে বেড়াইতো। আর এগুলার মধ্যে ওয়ালিদ, যে এই ওয়ালিদের টাকা পয়সা অনেক ছিল, তার সন্তানও ছিল, টাকা পয়সাও ছিল, আর সে ছিল আপনার পিতৃ পরিচয়হীন। তো তার পুরা নাম ওয়ালিদ ইবনে মুগিরা। দেখি আপনারা একটু বলেন, ওয়ালিদ ইবনে মুগিরা অর্থ হলো মুগিরার সন্তান ওয়ালিদ। পিতৃ পরিচয় না থাকলে আবার মুগিরার সন্তান ওয়ালিদ হয় কেমনে? ভালো করে শুনেন, তার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা। তো আমি মাত্র বললাম তার পিতৃ পরিচয় নাই, তার জন্ম পরিচয় জানা যায় না, মানে জারস, অবৈধ। তো অবৈধ হলে ওয়ালিদ ইবনে মুগিরা কেমনে হয়? মুগিরার ছেলে ওয়ালিদ। অবৈধ হলে কি বাপ থাকে? তো বাপের নাম তো আছে। খুব ভালো করে মনে রাখবেন, এই ওয়ালিদ জন্মের পরে 18 বছর পর্যন্ত তার জন্ম পরিচয়, পিতৃ পরিচয় পাওয়া যায়নি। কয় বছর? 18 বছর পরে মুগিরা নামে একজন কয়, হ্যাঁ আমার ছেলে। জন্মের পর কয় বছর? 18 বছর তার কোনো পিতৃ পরিচয় ছিল না। 18 বছর পর একজন, তার নাম মুগিরা, এই মুগিরা কয় ওয়ালিদ আমার ছেলে, এই জন্য তার নাম ওয়ালিদ ইবনে মুগিরা। এ ভাই মনে থাকবে নি? আচ্ছা, তা আল্লাহ বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম আন কানা যা মালিন ওয়া বানিন। হাবিব, যার টাকা পয়সা আছে, এই কারণে শুধুমাত্র যার টাকা আছে, আন কানা যা মাল, যে মালওয়ালা, ওয়া বানিন, যে সন্তানওয়ালা, যার টাকা আছে, যার সন্তান আছে, আপনি তার টাকার সন্তান দেখে তার অনুসরণ করবেন না। ওই জামানায় ওয়ালিদের অনেক সন্তান, কোন কোন বর্ণনায় আসছে তার 10 জন সন্তান। কয়জন? এই জন্য সে গর্ব করত, আমার সন্তানের কম নাই। আবার ওয়ালিদের এত সম্পদ, মক্কার একটা এলাকায় চোখ দিয়ে তাকাইলে চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত ওয়ালিদের সম্পদ। কোন কোন তাফসীরকারক লেখছেন, সে যেদিন খারাপ অবস্থায় থাকতো, মানে যেদিন তার টাকা পয়সা কম, সেদিন তার কাছে সর্বনিম্ন 100 দিনার স্বর্ণমুদ্রা থাকতো। মানে এটা হলো তার টাকা পয়সা কম। 100 দিনার স্বর্ণ, কোটিপতি। এই 100 দিনার স্বর্ণ মানে হের হালাত খারাপ, এত টাকা পয়সা। আল্লাহ বলতেছে, হাবিব আনকানা জামাল, এই কারণে শুধু কোনো মানুষের অনুসরণ করবেন না, তার অনেক টাকা। আনকানা জামাল, সে সম্পদওয়ালা। ওয়া বানিন, সন্তানওয়ালা। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, সম্পদ আর সন্তান দেখে কারো অনুসরণ করা যাবে না, বরং সন্তান আর সম্পদ থাকার পর তার যদি আখলাক সুন্দর হয়, তার অনুসরণ করা যাবে। শুধু সম্পদ আছে, সন্তান আছে, টাকাওয়ালা, তার অনুসরণ করা যাবে না। হ্যাঁ, তার টাকা আছে, সন্তান আছে, আখলাক ভালো, তার অনুসরণ করা যাবে। ইযা তুতলা আলাইহি আয়াতুনা, এই সম্পদওয়ালা আর সন্তানওয়ালার সামনে আমার আয়াত যখন তেলাওয়াত করা হয়, তখন সে বলে, ক্বালা আসাতিরুল আউয়ালিন, ধুর, এগুলা পূর্ববর্তীদের মিথ্যা গল্প কাহিনী। বলেন না।
নবীজি গিয়ে বলতেন, কোরআনের আয়াত বলতো, আর থুর আসাতিরুল আউয়ালিন, এগুলা পূর্ববর্তীদের অলিক কল্প কাহিনী। আল্লাহ বলেন, হাবিব জানায়া দেন, সানাসিমুহু আলাল খুরতুম, অচিরে আমি তার নাকে আগ দিব। তার নাকে, খুরতুম অর্থ হলো সুর, হাতির সুর। খুরতুম মানে হাতির সুর, সুর। আল্লাহ বলেন এই ব্যক্তির নাকটাকে বলছে সুরের মতো, তাচ্ছিল্য করে। তো নাক কেমন? সুরের মতো, হাতির সুর। তো যেই ব্যক্তি আপনার এরকম টাকা আছে, সম্পদ আছে, কিন্তু কোরআন তার সামনে বলা হলে, আল্লাহর বাণীগুলা তার সামনে বলা হলে সে বলে এগুলা মিথ্যা কল্প কাহিনী। আল্লাহ বলেন, হাবিব বলে দেন, সানাসিমুহু, আমি দাগ দিমু, সানাসিমুহু, অচিরেই তাকে দাগ দিমু, আলাল খুরতুম, তার সুরের মধ্যে। সুর মানি এখানে নাক। তো আল্লাহ তারে তাচ্ছিল্য করে বলল, কিয়ামতের ময়দানে হাতির সুর যেমন, তো আল্লাহ বলতেছে এই জায়গায় ওর নাকে খত দিমু, মানে ওর সুরটাতে আমি খত দিমু। এটা তাচ্ছিল্য করে বলল যে ওর নাক আবার কেমন নাক, যে নাক থাকার পরেও সঠিক জিনিসের গ্রাণ নিতে পারে না, এটা তো নাক না, এটা সুর। সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আসমানকে করেছি সুরক্ষিত ছাদ। তোমাদের জন্য আসমানকে সুরক্ষিত ছাদ হিসাবে খুঁটি ছাড়াই আমি আল্লাহ দাঁড় করায় রাখছি। এই হলো আমাদের উপরে যে আসমান, এই আসমানের ব্যাপারে আল্লাহর বক্তব্য। এরপরে আল্লাহ বলেন, ওয়াল আরদ ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, ছাদ পাইলাম, এখন দরকার বিছানা। আল্লাহ বলেন আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, ফানি'মাল মাহিদুন, আমি আল্লাহ কতই না উত্তম বিছাই। বিছানোর দিক থেকে এত বড় একটা বিছানা পৃথিবীর কেউ বিছাইতে পারবে না। তো আল্লাহ বলেন আমি আল্লাহ এই বিছানা তোমাদের জন্য যেভাবে বিছিয়ে দিলাম, কতই না উত্তম বিছানা আমি তোমাদেরকে বিছিয়ে দিলাম। এটা তাফসিরে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ওয়াল আরদ ফারাশনাহা জাআলনাহা ফিরাশান লিল মাখলুকাত, আমি জমিনকে বিছানা বানিয়েছি, যত মাখলুক আছে, সৃষ্টি আছে, সবার জন্য জমিনকে বিছানা বানিয়েছি। তাহলে আসমান জমিন, বলেন আসমান জমিন, এটা হলো জোড়া জোড়া। বলেন কি বললাম? জোড়ায় জোড়া। আসমান আর জমিন যেমন জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছেন, একটার বিপরীতে আর একটা। এর পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, এই মাত্র আমি আল্লাহ তোমাদেরকে আসমানের কথা বললাম, জমিনের কথা বললাম। আসমান জমিন যেমন জোড়ায় সৃষ্টি করেছি, একটা আরেকটার বিপরীতে সৃষ্টি করেছি, এই আসমান জমিনের মতো প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে কিভাবে? সামাউন ওয়া আরদুন, আসমান এবং জমিন, এটা জোড়ায় জোড়ায়। মুফাসসিরিনে কেরাম বলেন, জামিউল মাখলুকাত আজওয়াজুন, সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। অতীতের বিজ্ঞান এটা স্বীকার না করলেও আধুনিক বিজ্ঞান আল্লাহর এই কথাটা স্বীকার করে নিয়েছে। ওয়ালাইলুন ওয়া নাহারুন, দিন এবং রাত, ওয়া শামসুন ওয়া কমারুন, সূর্য এবং চন্দ্র, এগুলা সব জোড়ায় জোড়ায়। সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমারা কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, তিনি ওই সত্তা যিনি রাত দিনকে সৃষ্টি করেছেন, ওয়াশ শামসা ওয়াল কমার, সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়া বাররুন ওয়া বাহরুন, জল স্থল জোড়ায় জোড়ায়, একটা স্থল ভাগ আর একটা জল ভাগ, একটা আরেকটার বিপরীত।
ওয়াদিয়াউন ওয়া যালামুন, আলো অন্ধকার, একটা আরেকটার বিপরীত, জোড়ায় জোড়া। ওয়া শাকাউন ওয়া সাআদাতুন, হতভাগা আর দুর্ভাগ্য, আরেকটা হলো সৌভাগ্য, এই দুইটা জোড়ায় জোড়া। একটা হতভাগা আর একটা সৌভাগ্য, দুইটা জোড়ায়, একটা বিপরীত আর একটা। তো আল্লাহ বলেন এইভাবে জিন, ইনসান আর হলো যুকুর ওয়া ইনাস, একদল নারী আর একদল পুরুষ, একটা আরেকটার বিপরীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা, আসমান জমিনের যে বৃত্তান্ত আমি আল্লাহ তোমাদেরকে শোনাইলাম, এইভাবে প্রতিটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। উপদেশ গ্রহণ করে নিলাম, মনে করেন যে আল্লাহ ঠিকই তো আপনি সব জোড়ায় জোড়ায় করছেন, তো তারপর কি করবা? যেহেতু চিন্তা ভাবনা করে দেখলা যে জোড়ায় জোড়ায় সব সৃষ্টি এটা আল্লাহর পক্ষেই সম্ভব, অতএব ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। নবী আপনি বলেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী মাত্র। এখন আপনারা বলেন আসমানকে ছাদ বানিয়েছেন কে? জমিনকে বিছানা বানিয়েছেন কে? আসমানের বিপরীতে জমিন যেমন, জমিনের বিপরীতে আসমান যেমন, এরকম প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে? অতএব ইবাদত কার করব? তো আল্লাহ বলেন ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে সাব্যস্ত করবা না, নির্ধারণ করবা না। তোমরাই তো মাত্র জানলা আসমান বানাইলাম আমি আল্লাহ, জমিন বানাইলাম আমি আল্লাহ, প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম আমি আল্লাহ। যেন গবেষণা করে আমার দিকেই ধাবিত হও। ধাবিত হওয়ার পর মনে রাখবা আমার সাথে শিরিক করবা না, সব কিছুর কৃতিত্ব আমাকেই দিবা। আসমান আমি একচ্ছত্র ভাবে এটার মালিক, জমিনেরও একচ্ছত্র মালিক আমি আল্লাহ। লা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে তোমরা সাব্যস্ত করবা না। তো ইলাহ কয়জন? এবার আল্লাহ নবীকে বলতেছেন, নবী আপনি বলেন ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। এরপর আল্লাহ বলেন নবী এই জাতীয় দাওয়াত দেওয়ার পর কাফেরদের কেউ নবীরে কয় জাদুকর, কেউ কয় পাগল, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ সান্ত্বনা বাণী শোনায় দিচ্ছে, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, যেমনি ভাবে আপনারে জাদুকর বলে, আপনাকে পাগল বলে, তেমনি ভাবে মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন, ইতিপূর্বে যত রাসূল দুনিয়াতে এসেছে, এই বর্তমান জাতির পূর্বে যত নবী দুনিয়াতে আসছে, রাসূল আসছে, ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, সব জাতি নবীকে বলেছে জাদুকর অথবা বলেছে পাগল। চিল্লা বলি নাউজুবিল্লাহ। নবী আপনি টেনশন করেন না, আপনারা যে বলতেছে এটা আপনি টেনশন করবেন না, মনে কষ্ট নিয়েন না, অতীতের নবীদেরকেও তারা এগুলো বলছে। এখন দেখবেন আমাদের বাংলাদেশি কিছু মানুষের ডায়লগ আছে যে আমার বাপদাদা কি ভুল করছে, বলে কি না এরকম কথা, বলে না আমার আব্বা কি ভুল করছে, আমার আম্মা কি ভুল করছে, এরকম যদি ভুল ধরা দেন বলবে কি আমার আব্বা কি ভুল করে গেছে। ভুল যদি 14 গোষ্ঠী করে, ভুল তো ভুলই, ভুল 14 গোষ্ঠী করলে কি হবে? সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী। বলেন কোন নবী? ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে বলতেছে, আচ্ছা আপনারা যাদের সামনে মাথা ঝুঁকান, এরা তো লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুররুকুম, উপকারও করতে পারে না, ক্ষতি করতে পারে না, এদের সামনে মাথা ঝুঁকান কেন? তো তারা জবাব দিত কি? বাপেও জবাব দিছে, 14 গোষ্ঠী জবাব দিল ইব্রাহিম নবীকে, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমরা আমাদের বাপদাদাদেরকে পাইছি এগুলা করতে, আমাদের বাপদাদারাও করছে তাই আমরাও করতেছি। এবার ইব্রাহিম নবী জবাব দিলেন,
উফিন লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। ধিক, আফসোস তোমাদের জন্য, আর তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ছাড়া, যার পূজা করো তাদের জন্য আফসোস। এগুলা বইলা বলতেছে আফালা তা'কিলুন, তোমরা কি বুঝো না? তোমরা কি বেআকল? তোমরা কি বুঝো না কিছু? ওই যে বলছে বাপ দাদারা যা করছে আমরাও তা করি। ইব্রাহিম নবী বললেন লাকাদ কুনতুম ওয়া আবাউকুম, তোমরা এবং তোমাদের বাপ দাদারা, কি বলতেছে দেখেন, তোমরা এবং তোমাদের বাপ দাদারা কওমান দাল্লিন, তোমরা সব পথভ্রষ্ট। তোমরাও ভুল করছো, তোমরাও পথভ্রষ্ট, বাপ দাদা 14 গোষ্ঠী ভুল করছে, তারাও পথভ্রষ্ট। কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়া দেয়, কোন ইমাম খতিব যখন ভুল ধরায়া দেয়, আর কোন বেদাতি যদি বলে আমার 14 গোষ্ঠী এটা করেছে, স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যেমন বলছে তুমিও ভুল করতেছো, 14 গোষ্ঠী ভুল করছে। আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী ভুলই করছে। আব্বা আম্মা এটা করছে, তো আপনি ভুল করলে তো ভুলই, সেটা আপনার আব্বা করুক আর দাদা করুক, ভুল ভুল। এটা কেন বললাম? ওই পরের আয়াতটা বলার জন্য। ওই যে আমার মূল আলোচনায় সেখানে আল্লাহ বলতেছে আতাওয়াসাউ বি। আচ্ছা, এরা যে নবীদেরকে জাদুকর আর পাগল বলে, এটা কি বংশ পরম্পরায় ওসিয়ত করে গেছে নাকি? যে আপনি আমারে বলতেছেন আর তারা বলতেছে, আচ্ছা তোমাকে বংশ ওসিয়ত করছে, আচ্ছা তোমাদের বংশ কি বলছে যে আমরা নবী করে পাগল বলছি, তোরাও পাগল বলবি? পরের জামানায় যারা আসবে তারাও এরকম কোনো ওসিয়ত করছে নাকি পরস্পর? আল্লাহ বলতেছেন না, আসলে কেউ ওসিয়ত করে নাই, বরং বালহুম কওমুন তাগুন, এরা সবাই নাফরমান জাতি। ওসিয়তের দরকার নাই, প্রত্যেক যুগেই নাফরমানরা নবীকে পাগল বলছে, জাদুকর বলছে। এটা কোনো ওসিয়ত না, বংশীয় কোনো ওসিয়ত না। এবার নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে ফাতাওয়াল্লা আনহুম, নবী আপনি তাদের থেকে ফিরে যান, মুখ ফিরিয়ে নেন। ফামা আনতা বিমালুম, আপনি তো দাওয়াত দিয়েছেন, আপনি তিরস্কৃত হবেন না, আপনি নিন্দিত হবেন না, আপনাকে নিন্দা করা হবে না, আপনার দাওয়াতের কাজ আপনি করেছেন। এরপর আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, আপনি ওয়াজ করতে থাকেন, উপদেশ দিতে থাকেন। ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ মুমিনদের উপকারে আসে, উপদেশ মুমিনদের উপকারে আসে। এই যে আজকে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকে আসরের পর থেকে আলোচনা চলতেছে। এমন আলোচনা হয়েছে যে আলোচনা আপনারা 10 বার শুনছেন, 20 বার শুনছেন, কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে জানা জিনিস মুমিনদের সামনে বারবার আলোচনা করেন, বারবার, এতে মুমিনের উপকার হবে। দাওয়াত ও তাবলীগে কি কয়, প্রতিদিনই কি কইতেছে, 6 জিনিসের উপর মেহনত করে চলতে পারলে দিনের উপর চলা সহজ। তাহলে দেখেন একই কথা বারবার বলতেছে। প্রথম 3 দিন গেছে মোটামুটি, আবার গেছে 10 দিন মোটামুটি, আবার 40 দিন গেছে, এখন মোটামুটি দাড়ি একটু উঠে গেছে, আবার আপনার 4 মাস গেছে, এখন এই বেটা মাথায় পাগড়ি নিয়ে, দাড়ি নিয়ে, সুন্নতি লেবাস নিয়ে বাসায় চলে আসছে। তাহলে একই কথা তো ডেলি শুনতেছে, পরিবর্তন হয়ে গেছে। ওয়াযাক্কির, উপদেশ দেন, বারবার মুমিনকে উপদেশ দেন, জানা কথা বারবার আলোচনা করেন। ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, এই উপদেশ আলোচনা মুমিনের উপকার করে। সূরা কলামের খুব মন দিয়ে শুনেন, নবীরে বলছে আপনি পাগল। সূরা হিজরের 6 নম্বর আয়াতে বলেছিল কাফেররা বলে ও মুহাম্মদ আপনি পাগল। আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন সূরা কলামে, ওই কলমের শপথ যে কলম সর্বপ্রথম আল্লাহ বানাইছে, সব কিছুর ভাগ্য আল্লাহ লেখছে। আল্লাহ বলে দিচ্ছেন হাবিব আমি সব কিছুর ভাগ্য যখন লিখছি তখনই লেখা রাখছি, আপনি নবী হবেন তখনই লিখে রাখছি, আপনি মক্কায় আসবেন। অতএব তারা যে বলে আপনি পাগল, আল্লাহর অনুগ্রহে আপনি পাগল না। এরপরে 2 নাম্বার আল্লাহ বলে দিয়েছেন হাবিব আপনার চরিত্র মহান চরিত্র। 3 নাম্বার হাবিব যারা মিথ্যা কথা বলে, আপনাকে যারা মিথ্যাবাদী সাব্যস্ত করে, কোরআন হাদিসকে যারা মিথ্যাবাদী সাব্যস্ত করে, ইসলামকে যারা মিথ্যা সাব্যস্ত করে, তাদের অনুসরণ করবেন না। বিশেষ করে হাবিব এই জাতীয় অপদার্থ মার্কা মানুষ আছে কিছু, এই মানুষগুলা হলো বেশি বেশি শপথ করে, এই মানুষগুলা লাঞ্ছিত, এই মানুষগুলা পিছনে দোষ বলে বেড়ায়, এই মানুষগুলা চুগলখুরি করে বেড়ায়, এই মানুষগুলা কল্যাণে বাধা দেয়, এই মানুষগুলা মুআতাদিন সীমালঙ্ঘনকারী, আসিম এই মানুষগুলা পাপী, ওতুল্লিন এরা রূঢ় স্বভাবের, বাদা যালিকা জানিম এছাড়াও তারা কুখ্যাত পথভ্রষ্ট পিতৃ পরিচয়হীন
জারজ অবৈধ সন্তান এরা। এর মধ্যে উল্লেখযোগ্য 3 জন। 1 নাম্বার আখনাস, আরেকজন আসওয়াদ, আরেকজন ওয়ালিদ ইবনে মুগীরা। হাবিব এদের অনুসরণ করেন না। এদের মাঝে কারো কারো টাকা আছে, সন্তান আছে। এই সন্তান আর টাকা দেখা আপনি কিন্তু আকৃষ্ট হয়েন না। আখলাক যদি ভালো হয় তাহলে তার অনুসরণ করা যাবে। হাবিব টাকা তো আমি অতীত জামানার মানুষকেও দিয়েছিলাম। ইয়ামান দেশের সনআ এলাকার নিকটবর্তী জারওয়ানের এক এলাকা, এক লোকের ধনী মানুষের 5 জন সন্তান ছিল হাবিব, তাদেরকেও তো টাকা দিয়েছিলাম। কিন্তু তারা অসহায়দেরকে ঠকানোর কারণে আমি ধ্বংসের নিশানা দুনিয়াতে রাখছি। এখনো যদি কেউ জারওয়ানে যান, আপনারা ইয়ামানের সনআ, ওই সনআ এলাকার নিকটবর্তী জারওয়ানে যদি কেউ আপনারা যান, যাওয়ার পর এখনো দেখবেন ওই এলাকায় ফসল হয় না। এখন হয় না, কোনো ফল ফলাদি ফসল হয় না। ওই যে আল্লাহর গজব, সেই গজব আজও আছে, নিশানা এখন। এই পর্যন্ত হলো আজকের আলোচনা। তাহলে আমরা যারা টাকাওয়ালা আছি খুব সাবধান। জাকাত যারা এখনো দেননি, জাকাত দিয়ে দেন। অনেকে 1 লাখ টাকার জাকাত দিয়ে দেয়, কত মানে জাকাত আসছে 1 লাখ, দেয় কত 20,000, বাকি রয়েছে 80,000। এগুলা দেয় না। আর না দেওয়ার কারণে বৃষ্টি হয় না দেশে। হাদিসে আসছে যেই দেশের মানুষ জাকাত দিবে না, ওই দেশের রহমতের বৃষ্টি হবে না। এটা একদম স্পষ্ট হাদিস, ইবনে মাজার বর্ণনা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর গরমকালে যেন একটু আগে আগে বয়ান আমাদেরকে দেওয়া যায়, আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, এই কথাগুলো আমরা মনে রাখবো। বাজে কয়টা? প্রায় 12টার কাছাকাছি। নিশ্চিত নির্ঘাত আজকে ফজর, মানে ফজরের আগে যাওয়া যাবে, রাত কোথাও ফজর পড়তে হবে। এই জন্য গরমকালের যে মাহফিলের আয়োজনগুলো করবেন আপনারা, একটু টাইম মেনটেন করে করতে হবে। তো যিনি আসতে পারলে পারবে, না পারলে নাই, এমন ভাবে আনা, যিনি আইসা এমন ভাবে উপস্থিত হতে পারবে, যিনি বয়ান করতে পারবে। এরপরেও ফেরির ঘাট ইত্যাদি যদি এমন হয়তো আসে নাই, সেটা ভিন্ন কথা, যে সবাই তো যথাসময় আসছে। তো এই জন্য আমরা উচিত হলো গরমকালের মাহফিলগুলা 10:30 11টার মধ্যে শেষ করে দেবো গরমকাল। কারণ আপনারা সবাই, আপনারা তো ম্যাক্সিমাম লোক আশা করি ফজর পড়বেন, কিন্তু কয়জন পড়বেন? ঠিক আছে, আশা করি সবাই পড়বেন, কিন্তু কয়জন? কারণ এই যে এখন ঘুমাবেন, 4 ঘন্টা পরে মুয়াজ্জিন সাহেব বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই জন্য আমরা এই বিষয়গুলো খেয়াল রাখা। হ্যাঁ, রাত একদম ছোট। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। নবীর ইজ্জত চরিত্র হেফাজত যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নবীর শানে যেন উল্টা পাল্টা কথা আমাদের মুখ দিয়ে কখনো বের না হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين।